আপনারা দেখছেন SR24x7 নিউজ। নমস্তে সম্পূর্ণ জীবন আবার শুরু হবে আমাদের এটা হচ্ছে ট্যাগলাইন। দেখুন আমরা দ্রুতভাবে এগাবো। আমাদের যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভ কোম্পানি, এআরবির অথরাইজ কোম্পানি, আমরা চাইবো আমাদের দেশকে প্রমোট করতে। আমাদের দেশ আপনারা জানেন রিসেন্টলি আমরা ওয়ার্ল্ডের চতুর্থম জিডিপির চতুর্থম স্থানে আছি। ভারতবর্ষের টার্গেট হচ্ছে 2028-এর মধ্যে আমরা যেমন সেকেন্ড পজিশন বা থার্ড পজিশনে আমরা জিতে গেলে 7.19 ক্রস করতে গেলে $1 আমাদের এমএসএমইকে ডেভেলপমেন্ট করতে হবে। আর এমএসএমইকে ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের যে ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্পগুলো আছে সেগুলোকে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। আমরা যে অর্থটা আছে সেই অর্থর মাধ্যমে আমাদের ভারতবর্ষ এবং তথা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বা আশেপাশে যে রাজ্যগুলো আছে সেইখান থেকে যেসব ট্যালেন্টেড বিজনেস আছে সেই বিজনেসগুলোকে আমাদের প্রমোট করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি সম্পূর্ণ ইমাজিন যেটা করতে চলেছে। দেখুন আমাদের ঘর ঘরে নারী দিয়ে, দেশ করে নারী দিয়ে, আমাদের নারী শক্তি দিয়ে আমরা আমাদের সম্পূর্ণকে গড়ে তুলব। এবং আমরা চাই প্রত্যেকটা নারী যাতে এক একটা আইডিয়াল হয় এবং আই কার্ড দরকার নেই, তাদের একটা ছবি যেন হয় যেটা সম্পূর্ণ নারী। কি আমরা পারবো তো? সেইভাবে আমরা গড়ে তুলব। আর আপনাদের সাহায্যে একটাই বলতে চাই যে আমরা ভারতবর্ষকে গড়তে, জিডিপিকে ডেভেলপমেন্ট করতে আমাদের সম্পূর্ণকে শক্তিশালী করতে হবে এবং সম্পূর্ণ বিজনেসকে শক্তিশালী। 2027-এর মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা 1 লক্ষ মেম্বার করা। আমাদের এই 1 লক্ষ মেম্বার করা এবং আমাদের 7টা দেশের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এখন 19টা রাজ্যে আমাদের মেম্বার আছে। আমি চেষ্টা করব 2027-এর মধ্যে 11খানা দেশের সঙ্গে যোগাযোগ করা এবং ভারতের প্রত্যেকটা প্রান্তে আমাদের যেন সম্পূর্ণ ইমাজিনের মেম্বাররা থাকে। আমরা মোটামুটি প্রায় 400 কোটি টাকার মতন প্রজেক্ট আমরা ইনভেস্ট করেছি। আমরা কিছু ল্যান্ডও নিয়েছি, সেটাকে ডেভেলপমেন্ট করছি। এবং আপনাদের বলে রাখি যে আর ডিআরডিওর প্রত্যেকটা ল্যাব ইস্টার্ন জোনে হতে গেলে আমরা কিন্তু অথরাইজড হচ্ছে ডিআরডিওকে ডেভেলপমেন্ট করছি। আমরা গ্যাস অ্যান্ড সিরামিক, যাদবপুর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং টাটা কেমিক্যালস দিয়ে আমরা যৌথভাবে একসঙ্গে কাজ করে আমাদের দেশ গড়তে সাহায্য করছি। টার্গেট আমাদের যেটা আছে সেটা হচ্ছে 2027-এর মধ্যে প্রায় নিয়ার অ্যাবাউট আমরা 1 লাখের বেশি, মানে 2 লাখের মতন কাছাকাছি আমাদের টার্গেট নিয়ে চলছে। আমরা 3টে পরিকল্পনা, এমএসএমই ক্ষুদ্র শিল্পকে আমরা ডেভেলপমেন্ট করব এবং আমরা চেষ্টা করব ম্যানুফ্যাকচার ইউনিট। এই ম্যানুফ্যাকচার ইউনিট আমাদের দেশে কম, অ্যাসেম্বলি করে আমাদের কোনো লাভ নেই। আমরা ম্যানুফ্যাকচার ইউনিট আর আমাদের হচ্ছে কৃষিজাত দ্রব্য এবং প্রাণীজাত দ্রব্যকে আমরা ডেভেলপমেন্ট করার জন্য, মানে এগ্রিকালচার আর ফিশারি, এগুলোকে আমরা ডেভেলপমেন্ট অনগ্রিড সোলার সেল একটা প্রজেক্ট করা। এবং আমরা অলরেডি পাঞ্জাব লুধিয়ানাতে আমরা একটা অফিস করতে চলেছি যেখানে সেচ, মানে দুইটা, এই যে আমরা যে নিজস্ব ক্যালকুলেটভাবে আমরা যেটা ধানটাকে ওইটাকে নর্মালি মেশিনাইজ করা, ঠিক আছে। এবং আমরা জাপানি জিপো কোম্পানির সঙ্গে অলরেডি কথা বলেছি, একটা মেশিন লঞ্চ করতে চলেছে এবং সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে। হ্যাঁ, আমরা যেখানে যেখানে জমি নেব সেখানে একটা কোল্ড স্টোর নেব। অ্যাকচুয়ালি কি হচ্ছে, একটা ফসল একদিনে সব জায়গাতে উৎপাদন হলে সেখানে রেট কম, আমরা ওটাকে স্টোরেজ করে করছি, পরিকল্পনা আছে, কাজ করছি। আর আমার নাম সন্দীপ পাল, চেয়ারম্যান। আমাদের চেয়ারম্যান স্যার যেটা বলুন, জিডিপি বাড়াতে গেলে আমাদের প্রথম শিক্ষার দিকে গুরুত্ব, শিক্ষা দিয়ে আমাকে অনুরোধ করবো ডেভেলপ করতে হবে। এগ্রিকালচার যদি ডেভেলপ হয় আস্তে আস্তে আমাদের দেশের অর্থনৈতিক পরিকাঠামো চেঞ্জ হতে, অনেকেই দেখা যাচ্ছে সেই পুরোনো দিনের সেই চাষ আবাদগুলি করে যাচ্ছে। তাদের মধ্যে কোনো এখন নতুন আধুনিক কোনো প্রযুক্তি তারা এখনো জানে না। আমরা যদি কৃষি মহলকে, যারা কৃষিজীবী, তাদেরকে যদি এই শিক্ষাগুলি আমরা ঠিকমতো ট্রেনিং দিতে পারি, ট্রেন করাতে পারি, তাহলে ভবিষ্যতে মনে হচ্ছে এই কৃষির মাধ্যমে আমাদের অনেক ডেভেলপ হবে। অনেকে জানেন এই ব্যাপারটা, তাই ওদেরকে ট্রেন করতে হবে। ট্রেনটা আমাদের এখানে অভাব আছে, যাদের শিক্ষার দিকে এখনও আমাদের খামতি আছে। আমরা শিক্ষাটাকে ডেভেলপ করতে চাই। শিক্ষা হলে স্বাস্থ্য ডেভেলপ হবে, স্বাস্থ্য যদি ডেভেলপ হয় তাহলে মানুষের ভেতরে একটা নতুন উদ্দীপনা। শিশুরা এই মুহূর্তে পড়াশোনা করতে পারছে না, আমরা তাদের পাশে দাঁড়াবো। অনেক গরিব পিতা আছে যার মেয়ে তারা নানাভাবে সমস্যার মধ্যে রয়েছে, আমরা তাদের পাশে দাঁড়াবো, স্বাস্থ্যের দিকে নজর রাখবো। এইসব কাজগুলোই আমরা সমাজে করতে চাই সম্পূর্ণ ইমাজিনের হাত ধরে। সম্পূর্ণ, আমি কাকলি মিত্র। সম্পূর্ণ ইমাজিন এমন একটা প্ল্যাটফর্ম যেটা কিনা আমাদের স্বপ্নের সফল করার জন্য আমরা মনে করি আমাদের অনেক স্বপ্ন ছিল, আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে
নারীদের নিয়ে স্যার তো বললেনই, আমার একটাই নারীদের উদ্দেশ্যে বলা যে আমরা কিন্তু নারীরা আর চোখের জল ফেলবো না। চোখের জল বোঝাতেই কিন্তু সম্পূর্ণ আমাদের নেতৃত্ব, নারীরা আর ভেতরে থাকবে না, যে যার মতো বাইরে এসে আমরা একসাথে কাজ করব। নারীদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হলো আমরা কিন্তু নারীদের প্রতি মানে কেউ শত্রু, আমরা সবাই বন্ধুর মতো হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করব। আমার নাম উমা সোরেন। আমি এটাই বলতে চাই যে চেয়ারম্যান স্যার মাননীয় যারা জানেন তারা জানেন, যারা জানেন না আমাদের বিভাগ স্যার বলছেন 25 বছর আমি 2000 সালে বাইরে আমার মেয়ের পোস্ট অফিসে 40,000 টাকা ফিক্স জন্য এবং ডিপোজিট ভাঙিয়ে এই রকম জায়গায় টাকা দিয়েছিলাম। নিজের পথ নিজের আপনাদের মতো অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় চিট হয়ে গেছেন। ওনার কাছে কৃতজ্ঞ। গাড়ি মারে কি শুনে আমি সম্পূর্ণ ইমাজিনে একজন টিম লিডার। আবার কি অন্ধকারে স্যার যাব? আমাদের সন্দীপ স্যার চেয়ারম্যান স্যার স্যার ফোনে বলেছেন, এবং এক্সিকিউটিভ সঠিক জায়গায় হাত দিয়েছেন, এক্সিকিউটিভ সবকিছু চিফ ফিরে পাবেন। মহাশয়, এই বিশ্বাস তিনি তো আমাদের এই রাখুন। নারী শক্তিকে সেই বিশ্বাসে তৈরি ভর করে করে নারী আজকে শক্তির এই জায়গায় মাধ্যমে পৌঁছেছি। সমাজের কাছে একটা মানে বার্তা পৌঁছাতে চেয়েছেন যে যে নারীরা সমস্ত কিন্তু বন্ধুরা ঘরের মধ্যে এসেছেন, আবদ্ধ নয়, আমার নাম্বার নারীরা জানেন পারে না, সবকিছুই আমার করতে। নাম্বারটা নিয়ে এবং নেবেন। এই আমার সোশ্যাল থেকে ওয়েলফেয়ারের জিজ্ঞেস মাধ্যমে আমরা 9 সংঘবদ্ধ করে নারীদেরকে দিয়ে অন্যান্য 19 ওয়েলফেয়ার কাজ 249 করার চেষ্টা চালাবো কোনো এবং সমস্যা আরও হবে কি ডেভেলপমেন্ট কাউকে করার চেষ্টা চালাবো এবং সমাজের যারা আছেন, যারা মানে আপাইস আছে, যারা হচ্ছে সমাজের রয়েছে ছোটো ছোটো মানে ছেলে বা যারা হচ্ছে শিশু শ্রমিক, তাদেরকে কী করে আরও ডেভেলপ করা হয় বা তাদেরকে পড়াশোনা শিখিয়ে তাদেরকে কী করে সমাজে একটা উন্নতি সাধন করা যায়, তাদের মাধ্যমে তাদের হাত ধরে আমরা এই পথে অগ্রসর হব, এটাই আমাদের